গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আপনারা হাপ্পুর গলার আওয়াজ পাচ্ছেন। আজকে শনিবার 31 তারিখ। আমি আজকে ব্লগটা দিচ্ছি। কালকে আমি কোনো ব্লগ দিইনি, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। এই কথাটা হয়তো আপনারা শুনে শুনে আপনারাও বোর হয়ে যাবেন, শরীর কেন ভালো থাকে না। আসলে অনেক সময় আমার একটু প্রেশারটা হাই হয়ে যায়, তো আমার শরীরটা তখন ইয়ে হয়, খারাপ লাগে। তখন আমি কালকে যেমন স্কুল ছিল, স্কুলে নিয়ে যেতে হয়েছে, একটা অনেকক্ষণ বসে থাকতে হয়, তাতে আরও বেশি ইয়ে হয়ে যায়, মানে প্রেশার পড়ে যায় আমাদের। তা আজকে হাপুর আওয়াজ শুনতেই পাচ্ছেন। আজকে ব্লগটা এখানেই শুরু করছি। আপনাদের প্রথমে দেখাই, আজকে ব্রেকফাস্ট আমি নিজে বানাইনি, বাইরে থেকে কিনে এনেছি। ব্রেকফাস্টটা দেখাই, তারপরে আমি কি রান্না করছি আজকে ভাবছি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন আমার নাকটা একদম লাল হয়ে আছে, প্রেশারের জন্য, হাই প্রেশারের জন্য প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। তো কালকেও প্রচণ্ড হচ্ছে, এখন একটু বন্ধ হয়েছে। তা আপনাদের দেখাই আমি কি ব্রেকফাস্টটা কী করছি। আচ্ছা, ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে পুরি, এই সবজি, আলুর সবজি। আর আমি মিষ্টি খাই না, আপনারা জানেন। এটা এখন নিয়ে এসেছি হাপ্পুর জন্য। হাপ্পুকেও মিষ্টি দিতে বেশি বারণ করা হয়েছে, কারণ অটিস্টিক বাচ্চাদের বেশি মিষ্টি খাওয়া উচিত না। তাও আমি নিয়ে এলাম, অনেক দিন বেচারা খায়নি, সেই জন্যে আজকে নিয়ে এলাম। ঠিক আছে, এবার আপনাদের সঙ্গে ফিরবো রেসিপিটা নিয়ে। ওকে, আজকে দুপুরে আমি যেটা করছি সেটা হচ্ছে পনির করছি। পনির অনেকটা বলতে পারেন টিক্কা মশলা, তাওয়া পনির সব মিশিয়ে আমি নিজের মতো করেই করছি। আমি এখানে নিয়েছি হচ্ছে 100 গ্রাম পনির নিয়েছি। আপনারা বেশি নিতে পারেন, কারণ বেশি পনির তো আসলে হাপুর বেশি মিল্ক আর মিল্ক প্রোডাক্টস খাওয়া বারণ আছে, তাই জন্য পনির নিয়েছি 100 গ্রাম। আর আপনারা এর থেকে বেশি নিতে পারেন। 100 গ্রাম পনির নিয়েছি, 200 গ্রাম আমি দই ফেটিয়ে নিয়েছি, 200 গ্রাম দই ফাটানো আছে। এছাড়া নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাশ্মীরি মির্চ, এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা, ক্যাপসিকাম। আপনারা এখানটা আমি জায়গাটা রেখেছি, এই জন্যে অনেকে যদি কুচনো লঙ্কা দিতে চান আপনারা দিতে পারেন, আমি দিইনি। আচ্ছা, এরপরে আমার লাগছে হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে তন্দুরি মশলা। আপনাদের কাছে যদি তন্দুরি মশলা না থাকে গরম মশলাতেও চলবে। আর এখানে হচ্ছে লঙ্কা, কাশ্মীরি মির্চ। আমি মির্চ ইউজ করছি না, তার জন্য চিলি ফ্লেক্স ইউজ করছি, মানে এমনি লাল লঙ্কা গুঁড়ো ইউজ করছি না, তার জন্য চিলি ফ্লেক্স ইয়েতে দিয়েছি। এখানে অল্প একটু গরম মশলা আছে, আর এখানে হচ্ছে একটু জিরে গুঁড়ো। এছাড়া হচ্ছে আমার এখানে রয়েছে হচ্ছে ব্ল্যাক পেপার, সল্ট, এটা জিঞ্জার গার্লিক পেস্ট, চিনি আছে, এখানে আছে ধনে পাতা, আর এখানে আছে হচ্ছে কসুরি মেথি। ঠিক আছে, আমি এটা শুরু করছি। আচ্ছা, এবার পনিরটার মধ্যে আমরা প্রথমে একটু অল্প নুন দিয়ে দিচ্ছি, বেশি দেবেন না, অল্পই দেবেন। তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন। আমি একটু কালারটার জন্য একটু কাশ্মীরি মির্চ দিচ্ছেন, আপনারা যদি মনে করেন আপনারা এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এছাড়া আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে তন্দুরি মশলা। তন্দুরি মশলা আমি বললাম যদি না থাকে আপনাদের কাছে, তাহলে গরম মশলাও দিতে পারেন। আমার সর্দি আছে, একটু হয়তো আওয়াজ পেতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমি দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে আপনাকে অন্তত 5 মিনিট। যতক্ষণ 5 মিনিটের মধ্যে কিছুটা সময় আপনার এই মশলাগুলো তৈরি করতেই লেগে যাবে, তেলে ফ্রাই করতে। আমি এটা 5 মিনিট রেখে তারপরে আপনাদের সঙ্গে আবার ফিরছি। আচ্ছা, আমাদের তেলটা এখানে গরম হয়ে গেছে। আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি, সবাই রিফাইন্ড অয়েল ইউজ করে, এখানে আর তো সর্ষের তেল ইউজ হবে না। তেলটা দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে। আচ্ছা, গরম হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি অনেকে আমাকে বলেছে যে আমি মেজারমেন্টটা অনেক সময় বলি না। মেজারমেন্টটা এখানে হচ্ছে আমি মোটামুটি 7 টেবিল স্পুন অয়েল নিয়েছি।
তা প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। খুব বেশি করবেন না, ট্রান্সলুসেন্ট হওয়া উচিত, মানে হালকা পিঙ্কিশ রং হবে। আচ্ছা, পেঁয়াজের পরে যদি আপনারা চিনি একটু অল্প দেন তাহলে পিঙ্কিশ রংটা আরো বেশি আসে। এটা আমি শিখেছিলাম। একটু চিনি দিয়ে দিলে মিষ্টি মিষ্টি ভাবটাও আসবে। যদি আপনারা চিনি না দিতে চান তাহলে দেবেন না, কিন্তু আমি চাইছি একটু অন্য রকমের ফ্লেভারটা আসুক। মোটামুটি 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম এর মধ্যে। লঙ্কা তো থাকছেই, তার কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে আমার 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট আমি দেবো এর মধ্যে। অল্প করে নিলাম, দেখছেন লালচে রং এসে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। সর্দিতে আমার নাকটা পুরো বন্ধ আছে, আমি জানি না আপনাদের কাছে আওয়াজটা কিভাবে যাবে। নাক টানার আওয়াজও যেতে পারে, কিছু কি আর করবেন, আজকের মতো আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, এরপরে যেটা যাবে সেটা হচ্ছে আমাদের হলুদ গুঁড়ো। আমি হাত দিয়ে করছি, কারণ এখানে একটু দেখাতে অসুবিধা হচ্ছে। এক চামচ মতো হলুদ গুঁড়ো যাচ্ছে। তারপরে আমরা জিরে গুঁড়ো ওই 1 চামচ মতোই দিলাম। নুনটা যেহেতু আমি পনিরে আগেই দিয়ে দিয়েছিলাম, একটু খেয়াল করে দেবেন। নুনটা আপনাদের যতটা লাগবে সেইরকমভাবে দেবেন, নাহলে কিন্তু বেশি লাগবে, অসুবিধা হয়ে যাবে, বেশি নুন হয়ে যাবে। এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন এখানে আপনারা লঙ্কা কুচিও দিতে পারেন। এরপরে আমি দেব হচ্ছে অল্প একটু নুনটা স্বাদ মতো, যতটা আপনারা করবেন, কারণ আগেই আমি বললাম পনিরে আমরা নুন দিয়ে দিয়েছি। ওকে, এরপরে হচ্ছে আমাদের অল্প একটু গোলমরিচ গুঁড়ো আমি দেব, অল্প, একটুখানি, 1/2 টিস্পুন। এবার আমি এটার মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, ওইটা এখন দেখাতে পারলাম না, জাস্ট পনিরটা দই সমেত যেটা আমরা ম্যারিনেট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু আমি এটাকে একটু আমার ইয়েতে একটু ফ্রাই আমি করি, অনেকে জাস্ট এরমভাবেই নামিয়ে নিতে পারে, তো আমি একটু করি। আর একটু জল দিয়ে আমি অন্তত 1 মিনিট এটাকে একটু রাখবো, মানে গ্রেভিটাকে একদম শুকোবো না, আমি একটুখানি গ্রেভি রাখবো।
কিন্তু পনিরের ফ্লেভারটা মানে পনিরের মধ্যে যাতে ফ্লেভারটা যায় তাই জন্য এরকম আমি করলাম। এরপরে আমি যেটা দেব এর মধ্যে, এটা হচ্ছে আমাদের কসুরি মেথিটা যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কসুরি মেথিটা দিয়ে দিলাম। পরে আমি এটার একটুখানি 1-2 মিনিটের মধ্যে আমি একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলা আমি বেশি দিচ্ছি না, এখানে মোটামুটি ওই 1/2 টিস্পুন মতো আমি গরম মশলা দিলাম। এটা একটু গ্রেভিটা একটু কমে আসুক, তারপর লাস্টে আমি শুধু ধনেপাতাটা দিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা এইবার দেখুন আমাদের তাওয়া পনির বলুন, কড়াই পনির বলুন, যাই বলুন না কেন, যেটা আমি আমার নিজের মতো একটা স্টাইলে করলাম, মানে বলতেই লাগবে পনির ইন মাই ওন স্টাইল। যাই হোক, সেটা আমাদের রেডি। লাস্টে আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে একটুখানি হালকা করে, পনিরটা যেহেতু বেশি ইয়ে করবে না, ভেঙে যেতে পারে, তাই জন্য হালকা করে এটাকে একটুখানি ওই 1 মিনিটের মতো রেখে এটাকে প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। ওকে, আজকে আমার মতো পনির রেসিপিটা যেটা আমি বানিয়েছি সেটা রেডি আছে। টেস্টটা আমি দেখলাম যে ঠিক আছে, একদম একটুখানি আমি ইয়ে করে দেখে নিয়েছি। পনিরটাও খুব সফট হয়েছে। আপনারা এটা অবশ্যই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। কারো যদি কোনো সাজেশন দিতে হয় অবশ্যই দেবেন। ওকে, আজকের মতো এতটাই। সাজেশন বক্সে অবশ্যই দেবেন যদি কোনো সাজেস্ট করার থাকে। আমি এর বেশি আর কিছু বলছি না। আজকে আমার নাকটা বন্ধ হয়ে আছে, কথা বলতেও অসুবিধে হচ্ছে, কিছু মাইন্ড করবেন না আপনারা। আর এছাড়াও শুধু এইটাই করছি না, কারণ পনিরটা হয়তো হাপ্পু বেশি খাবে না, হয়তো 2-3টে পিস খাবে একটু ভাত দিয়ে। ওর জন্য তো ডালটা আমি মোটামুটি প্রতিদিনই করি, আজকেও করছি। একদম সিম্পল বাঙালিদের শিং দেওয়া ডাল যেটা হয় সেটা করছি, মুগ ডাল দিয়ে। আর করব হচ্ছে একটু আলু আর ওই ফুলকপি ডাঁটা আর একটু ফুলকপি দিয়ে ওর জন্য একটু ভাজা। ঠিক আছে, তো আজকের মতো এতটাই। লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন আ নেক্সট ব্লগ।